60,000 বছর ধরে আমায় পুজো করলে যেই পুণ্য লাভ করা যায়, সকৃত কিঞ্চিত সময় যদি আমার ভক্তের সেবা করতে পারো, তার অধিক পুণ্য লাভ করতে পারবে। ভক্তের প্রতি ভগবানের এত কৃপা, এত দয়া, ভক্ত সেবাকে এত উঁচুতে প্রভু স্থান দিলেন। জয়নিতাই মা নারদ ঋষি জিজ্ঞেস করেছিলেন জগজ্জননী মাতা ভগবতী পার্বতীর কাছে, হে জগজ্জননী মা, তুমি তো রাজনন্দিনী। দেখুন আজ মায়ের মন্দিরে আমরা আছি তো, কেমন রাজবেশে দাঁড়িয়ে আছে মা। হিমালয় রাজের কন্যা, স্বর্ণ অলঙ্কার আভূষণে সম্পূর্ণ পরিপূর্ণ। এ জগতে যদি কেউ সংসার করতে চান, তাহলে মা দুর্গাকে দেখে সংসার করতে হয়। একজন হলেন রাজনন্দিনী, আরেকজন হলেন শ্মশানবাসিনী। একজনার গায়ে ভরি ভরি স্বর্ণ আভরণ, আরেকজনার গায়ে শ্মশানের ছাই, সর্প, রুদ্রাক্ষের মালা। কিন্তু কেউ কাউকে খোঁটা দেয়, তুমি এত গরিব কেন, তোমার এত নেই কেন? বলে সংসার করলে মা দুর্গা এবং ভোলানাথের মতো করে সংসার করো। এ জগতে কোনো নারীর গায়ে, নারী যদি তার স্বামীর গায়ে পা দেয়, পা রাখে, তাহলে তো সেই স্বামী আর ওই নারীকে ঘরেই রাখবে না। আর মা কালী স্বামীর বুকের উপরে পা দিয়ে রেখেছে, কিন্তু তাও ভোলানাথ রাগ হয় না। তাও ভোলানাথ রাগ হয় না। কেন জানেন? ওই যে রাধারানী যখন মান করেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাধারানীর আরেক নাম হলো ঈশানী। যখন মান করেছে, রাধারানীর মান আর ভাঙে না, তখন রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঈশানীর থেকে পাশানী ভালো। মা কালীর আরেক নাম পাশানী। বলছে হে ঈশানী, তোমার থেকে পাশানী ভালো। যে তার পতির চরণ ছাড়া করছে না, রেখে দিয়েছে ওই চরণের কাছে। আর আমি তোমার চরণ ধরতে যাই আর তুমি দিচ্ছ না, আর সে চরণ বুকের উপরে দিয়ে দাঁড়িয়ে আছেন, রাগ হচ্ছে না। বলে সংসার করলে এমন করো, কারোর সাথে রাগ হয় না। দেখুন মা দুর্গার সংসারে কারা কারা বাস করে। মা দুর্গার বাহন সিংহ, আর ভোলানাথের বাহন হলো ষাঁড়, বৃষ। একটা সিংহের কাছে একটা ষাঁড় গরু ছেড়ে দিলে থাকে? নিমিষের মধ্যেও খেয়ে খুয়ে ফেলবে, হিংস্র। কিন্তু তারা একসাথে থাকে, মারামারি করে কি? করে না। শিবের গলায় সাপ, আর গণেশের বাহন ইঁদুর। একটা সাপ যদি ইঁদুর পায় আস্ত রাখবে? কিন্তু কেউ কাউকে খাচ্ছে, তাড়াচ্ছে, কোনো মারামারি ঝগড়াঝাটি নেই। অন্যদিকে কার্তিকের বাহন ময়ূর, আর ময়ূর সব থেকে হিংসা করে সাপকে, পেলেই ছিঁড়ে ফেলে ধরে। আর সাপ রয়েছে ভোলানাথের গলায়, ময়ূর রয়েছে, মারামারি করছে কেউ কারোর সাথে? কেউ কারোর সাথে যুদ্ধ করছে না। বলে সংসার করলে এমন করেই করতে হয়। এই জগজ্জননী ভগবতী মা দুর্গার কাছে নারদ ঋষি জিজ্ঞেস করলেন, ও মা, তুমি তো রাজনন্দিনী, এই ভিখারিণী ভোলানাথকে কেন বিয়ে করলে? সারাদিন ভিক্ষা করে, শ্মশানের ছাই মাখে। ভোলানাথের গলায়, ভোলানাথের গলায় 5 প্রকারের মালা আছে। কয় প্রকারের মালা? 5 প্রকারের মালা। প্রথমটা হলো সর্পের মালা। ভোলানাথের গলায়ও কিন্তু তুলসীর মালা আছে। অনেকে বলে শিবের গলায় তুলসীর মালা নেই, ভোলানাথের গলায়ও তুলসীর মালা রয়েছে। ওই তুলসীর মালা তো কণ্ঠে, ভোলানাথ অন্য কেউ নয়। কলিযুগে যিনি অদ্বৈত প্রভু, তিনিই হলেন সাক্ষাৎ ভোলানাথ। সেই ভোলানাথ কলিযুগে
হয়ে আসলেন। আর অদ্বৈত প্রভুর গলায় তুলসীর মালা আছে না নেই? আছে। ভোলানাথের গলায়ও মালা আছে। বলে কই দেখতে পাচ্ছি না। কেমনে পাবে? ওই তুলসীর মালাটাকে সর্প ঢেকে রেখেছে। হ্যাঁ, প্রথম তুলসীর মালা, দ্বিতীয় সর্পমালা, তৃতীয় রুদ্রাক্ষের মালা, চতুর্থ হলো একটা খুলি, হ্যাঁ খুলি দিয়ে একটা মালা আছে, আর 5 নম্বরে হলো ছোট ছোট হার দিয়ে। শ্মশানে অবশিষ্ট মানুষ পোড়ানোর পরে যে হার থাকে, সেই হার দিয়ে একটা মালা পরে ভোলানাথ বসে আছে। এই 5 প্রকারের মালা ধারণ করেছে। নারদ জিজ্ঞেস করছেন, এর সারা গায়ে ভস্য, হার গড় গলায়, আর তুমি তাকে বিয়ে করলে? মা, একে তো আমরা সবাই বলি দুর্গা, কিন্তু এখনো যারা আগের দিনের মানুষ আছে, এখনো তারা দুর্গাপুজো আসলে বলে না দুর্গাপুজো দেখতে যাই, এখনো তারা বলে ভগবতী পুজো দেখতে যাই। এর আরেক নাম ভগবতী। বলে ভগবতীকে, যিনি ভাগবতকে ভালোবাসে তিনি ভগবতী, যিনি ভক্তকে ভালোবাসেন তিনি ভগবতী। নারদ জিজ্ঞেস করলেন, তুমি ভোলানাথকে কেন বিয়ে করলে? মা দুর্গার 2টি নয়নে জল। মা দুর্গা বলছে, জানো নারদ, মানব জীবন, এ জীবন ধন্য পূর্ণ হয় যদি বৈষ্ণবের সেবা দিতে পারে। আমাদের নিত্যকর্মের মধ্যে একটি কর্ম হলো প্রতিদিন বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়া। জগৎজননী মা দুর্গা বললেন, এ জীবন ধন্য পূর্ণ হয় যদি বৈষ্ণবের সেবা করা যায়। জানো, দুর্গা বললেন, আমার তো সেই কপাল নেই যে প্রতিদিন বৈষ্ণবের সেবা দেব, তাই আমি ভোলানাথকেই বিয়ে করে নিয়েছি, কারণ তার মতো আর বৈষ্ণব জগতে নেই। পতির সাথে সাথে আমার বৈষ্ণব সেবা হয়ে যাবে। বৈষ্ণব সেবা হয়ে যাবে। তাই বললেন, 60,000 বছর ধরে গোবিন্দের সেবা করলে যেই পুণ্য লাভ করা যায়, কিঞ্চিত মাত্র বৈষ্ণবের সেবা করলে তার অধিক পুণ্য লাভ করা যায়। হ্যাঁ ওমা, ভোলানাথকে তাই মা দুর্গা বিবাহ করে নিলেন। বলে একসাথে পতি সেবাও হলো, বৈষ্ণব সেবাও হলো। এ জগতে সেই নারী বড় ভাগ্যবান, যেই নারীর প্রতি কৃষ্ণ প্রাণ, যেই নারীর প্রতি কৃষ্ণ ছাড়া, গোবিন্দ ছাড়া কিছু বোঝে না, সেই নারী বড় ভাগ্যবান। প্রতির সাথে সাথে তার প্রত্যহ বৈষ্ণব সেবাও হয়ে যাচ্ছে। ভোলানাথ বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ। ভাগবত সিদ্ধান্ত দিলেন, নিম্নগানম যথা গঙ্গা দেবানামচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদাম তথা। বৈষ্ণবানাম যথা শম্ভু। এ জগতে যত বৈষ্ণব আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলেন দেবাদিদেব মহাদেব। এবার প্রশ্ন করেন, কেমন বৈষ্ণব সে? বৈষ্ণব হলে ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক নেই, গলায় তুলসীর মালা দেখতে পাচ্ছি না, কেমন বৈষ্ণব? সারা গায়ে শ্মশানের ছাই মেখে বসে আছে, গলায় হার ভরে বসে আছে। নারদ ঋষিও ভুল বুঝেছিলেন ভোলানাথকে, কেমন বৈষ্ণব? সারা গায়ে শ্মশানের ছাই, গলায় ক্ষুদ্র ক্ষুদ্র শ্মশানের অবশিষ্ট সেই হাড়ের মালা, এ কেমন বৈষ্ণব? ধ্যান দিন। ভোলানাথ আমরা বলি, যেখানে কেউ মারা যায়, যখন মরা পোড়ানো হয়, সেই শ্মশানের ভিতরে গিয়ে ভোলানাথ গড়াগড়ি দেয়, তাই তো? একটা কথা বলুন, আমার মতো পাপী বেবিচারী মরলে ভোলানাথের কি দায় ঠেকলো সেখানে গিয়ে গড়াগড়ি দেবে? ভোলানাথ সব শ্মশানে গড়াগড়ি দেয় না।
সব শ্মশানে গড়াগড়ি দেয় না। ভোলানাথ শ্মশানে গিয়ে হাড় কুড়োয়। মানুষ পোড়ানোর পরে ওই ছাইয়ের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র হাড় থাকে, সেই হাড়গুলোকে কুড়ায়, খুঁজে বেড়ায়। সেই হাড়গুলো দিয়ে মালা গেঁথে তারপরে ভোলানাথ সেগুলো গলায় পরে। সেগুলো গলায় পরে, এমনি করে ভোলানাথ থাকেন। তো বলুন, আমার মতো মহাপাপী মারা গেলে ভোলানাথ সেখান থেকে হাড় কুড়িয়ে কেন গলায় পড়বেন? নারদ ঋষি জিজ্ঞেস করলেন, হে প্রভু, এ তোমার কেমন লীলা যে তুমি শ্মশানের ছাই গাই মাখো? ভোলানাথ কিছু বললেন না। মা পার্বতী বললেন, শোনো নারদ, ভোলানাথ সব শ্মশানের ছাই মাখে না। বলে, কোন শ্মশানের ছাই মাখে? বলে, যে কৃষ্ণ ভক্ত প্রতিদিন দ্বাদশ অঙ্গে তিলক করে, সেই কৃষ্ণ ভক্ত দেহত্যাগ করলে ভোলানাথ তার শ্মশানের ছাই গায়ে মাখে। ভোলানাথ বলে, ওটাই আমার তিলক। যে কৃষ্ণ ভক্ত প্রত্যহ দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করছে, তার ওই দেহটাই তিলক কুণ্ড হয়ে গেছে। তাই সে যখন দেহত্যাগ করে, আর তার গায়ের ভস্মই হয় আমার তিলক। ভোলানাথ সব শ্মশানের হাড় কুড়িয়ে গলায় মালা পরে না। যার গলায় 3 প্যাচের গণ্ঠি তুলসীর মালা আছে, যে তুলসীর মালা গলায় নিয়ে দেহ ত্যাগ করে, ভোলানাথ মৃত্যুর পরে তার শ্মশানে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র হার সন্ধান করে, আর সেই হার দিয়ে ভোলানাথ গলায় মালা পরে থাকে। বলে, এর থেকে পরম রত্ন আমার আর কিছু নাই। এই হলেন মা পরম শ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ। দুঃখ কি জানেন, এই আশেপাশে অনেক জায়গায়, সেদিনকে ওই যে এক জায়গায় নাম কীর্তনে পাঠ করতে গেলাম, অত্যন্ত দুঃখ এবং লজ্জার। নামযজ্ঞের একটি পাশে একটা গর্ত করা হয়, আর সেই গর্তের মধ্যে আগুন জ্বালানো হয়, আর সেখানে একটা ভোলানাথের ছবি রাখা হয় বা একটা বিগ্রহ রাখা হয়। বেশি দূরে না, এই মস্তবাবুরেই দেখলাম। হ্যাঁ, এখানেও আছে। তো কি করছে, সেখানে ওটা রেখে তারপরে 4-5 খান কলকি রেখে দিয়েছে, আর একজনের পর একজন আসছে আর ওখানে বসে গাঁজা খাচ্ছে। আর তাদেরকে গাঁজা দিতেই হবে, নইলে নাকি ওই নামযজ্ঞ হবেই না। বসে বসে গাঁজা খাচ্ছে, আর সে গাঁজাগুলো আবার সংগ্রহ করে দিচ্ছে। যারা নামযজ্ঞে সহায়তা করছে তারাই আবার কেজি মূল্যে গাঁজা কিনে এনে রেখে দিয়েছে। ওখানে বসে সিদ্ধি খেতে হয়। সিদ্ধি না খেলে পরে গোবিন্দ পাওয়া যায় না। কথাটা মিথ্যে নয়, কথাটা ঠিক। নামযজ্ঞে গিয়ে সিদ্ধি খেতে হয়, কিন্তু গাঁজা সিদ্ধি মানে ওই সিদ্ধি নয়। সিদ্ধি মানে সফলতা। সিদ্ধি শব্দের অর্থ সফলতা। নামযজ্ঞে গিয়ে নামকে সফল করো। সেই সফলতা যদি গ্রহণ করতে পারো, তাহলে গোবিন্দ লাভ করতে পারবে। ওই গাঁজা নামক সিদ্ধি খেয়ে গোবিন্দ দূরের কথা। মা কি বললেন? শিবপুরাণের মধ্যেই ভোলানাথ বললেন। শিবের কথা তো শিবপুরাণেই রয়েছে। সেই শিবপুরাণের শ্লোকেই ভোলানাথ বললেন, মম দারে মম যজ্ঞে যে নর তামক জাত দ্রব্য ভোক্তা প্রযচ্ছতি তেনার সপ্ত জন্মকলম বরাহ যোনি লভঃ।
ভোলানাথ নিজে বললেন মম দ্বারে মম যজ্ঞে, আমার মন্দিরে আমার যজ্ঞে। এই নামও তো একটা যজ্ঞ, কি না? যে নরা, যেই মানুষ তামাকজাত দ্রব্যা ভোক্তা প্রযোজ্যতি, তামাক জাতীয় দ্রব্য নিজে খায় কিংবা অন্যকে দেয়, তে নরা সপ্ত জন্মকাল, সেই মানুষ 7 জন্ম পর্যন্ত বরাহ যোনি লাভম, 7 জন্ম পর্যন্ত বরাহ হয়। বরাহ শব্দের অর্থ কি জানেন মা? জোরে বলুন, বরাহ শব্দের অর্থ কি? শূকর। একটু শুদ্ধ ভাষায় বললেন ভগবান। আমরা এক জায়গায় পাঠে গেলাম, বুঝলেন তো। এবারে এক ভক্ত ভাষায় আমাদের প্রসাদ পেতে বলল। এবার ওদের বাড়ির ছেলেটাই এত দুষ্টু, আর সহ্য করা যায় না ওর দুষ্টামি। এবার ওর মা কিছু বলতেই পারছে না, যে আমরা সামনে রয়েছি কি বলবে, কিন্তু ওর দুষ্টুমির জ্বালা আর সহ্য করা যাচ্ছে না। এক সময় মা রাগ হয়ে আর থাকতে পারলেন না, ছেলেকে গালি দিচ্ছে, ওরে বরাহ নন্দন এবার থেমে যা। হ্যাঁ, গালিটাকে শুদ্ধ ভাষায় ব্যবহার করলেন। হ্যাঁ, বললেন ওরে বরাহ নন্দন এবার থেমে যা। ভগবানও তদ্রূপ বললেন, যারা তামাক জাতীয় দ্রব্য খায় কিংবা অন্যকে দেয়, এরা পরের 7 জন্ম বরাহ, একটু শুদ্ধ বললেন, হ্যাঁ, শূকর হয়ে যায়। তামাক জাতীয় দ্রব্য মানে বোঝেন, শুধু গাঁজা তামাক জাতীয় দ্রব্য নয়, জর্দা, হ্যাঁ, সিগারেট, হ্যাঁ, তারপরে কি বলে সাদা খয়ের, হ্যাঁ, এগুলো সব যত নেশা জাতীয় যা আছে এগুলো সব তামাক জাতীয় দ্রব্য। চা, হ্যাঁ, ভক্তদের এই চা খাওয়াও নিষেধ। যেগুলো খেলে নেশা হয় এগুলো সম্পূর্ণ নিষেধ। বলে এগুলো যদি কেউ খায় কিংবা অন্যকে দেয়, খেতে সহায়তা করে, এরা পরের 7 জন্ম শূকর বরাহ কুলে জন্মগ্রহণ করে। তাই নামযজ্ঞে সফলতা সিদ্ধি লাভ করুন, সেখানে সুষ্ঠুভাবে সদাচারভাবে থেকে সেই সিদ্ধি লাভ করুন। ওই গাজার কলকি ধরিয়ে ওই সিদ্ধি নয়, এগুলো বেভিচার, এগুলো পাপ। আর সদা সর্বদা এই পাপ থেকে দূরে থাকাই হলো আমাদের প্রধান কর্তব্য। এই নিয়মগুলোকে যদি পাল্টাতে না পারি তাহলে এর কোনো এই ভাগবত দিয়ে কোনো লাভ নেই মা। আজ প্রতিনিয়ত ভাগবত হচ্ছে, হরিকথা হচ্ছে, হ্যাঁ, চলছেই, পাঠ চলছেই, কোনো থামাথামি নেই। আর আমরা সবাই ছুটছি, কিন্তু এত ছোটার পরে লাস্ট গিয়ে দেখা যায় আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, পরিবর্তন আর হচ্ছে না। আর যদি এই পরিবর্তন না হয়, এত হরিকথা এত নামযজ্ঞের পরেও যদি পরিবর্তন না হয়, তাহলে এই হরিকথা এই নামযজ্ঞে আর কি কাজ আছে বলুন? তাই একটু পরিবর্তন করতে থাকুন। এত ভাগবত শুনছি, তাও শ্রাদ্ধে মাছ বন্ধ হচ্ছে না। এত ভাগবত শুনছি, তাও অন্নপ্রাশনে মাছ বন্ধ হচ্ছে না। এত ভাগবত শুনছি, তাও কালী পুজোয় পাটা বলি বন্ধ হচ্ছে না। এত ভাগবত শুনছি, তাও শুদ্ধভাবে সাত্ত্বিকভাবে বিবাহগুলো সম্পন্ন হচ্ছে না। তাহলে এই ভাগবত এই হরিকথায় কি লাভ আছে আমায় বলুন? বলে আমার বাপদাদারা করে এসেছে, আমিও করব। ওই ধারা ঠিক রাখতে হবে। বাপদাদায় যা করেছে আমাকেও তা করতে হবে, তাই ধারাটাকে ঠিক রাখতে হবে। বলে কৃষ্ণ ভজন করে তারা, ধারা উল্টাতে পারে যারা। কৃষ্ণ ভজন করে তারা, ধারা উল্টাতে পারে যারা। কৃষ্ণ ভজন যদি করতে চাও তাহলে ধারাকে উল্টাও। বাপ দাদা যা করেছে ওই ধারাকে বাদ দাও। যদি ওটা ভুল ধারা হয় তবে ওটাকে বাদ দাও।
হ্যাঁ, ওটাকে বাদ দাও, ওটা ভুল ধারা হলে বাদ দাও, যেটা গ্রহন্ত দেখালেন সেইটা ধরে চলো। ওমা, ধয়াকারে ধা, রয়াকারে রা, ধারাকে উল্টে দিলে কি হয়ে যায়? রয়াকারে রা, ধয়াকারে ধা। ধারাকে উল্টাতে পারে যারা, কৃষ্ণ ভজন করে। যদি এত ভাগবত শুনে এখনো মারা গেলে পরে শ্রাদ্ধে মাছ খাওয়ানো হয়, তাহলে আর ভজন হলো না, ধারা রইল। আর ধারাকে যদি উল্টে ওখানে প্রসাদের আয়োজন করতে পারেন, তাহলে ওই প্রসাদের রাধা রানী আসবেই আসবে। এই যে এখন বিয়ের মৌসুম চলছে, একটার পর একটা বিয়ে হচ্ছে, একটার পর একটা বিয়ে হচ্ছে। আমাকে এর মধ্যে একটা লঙ্কা কাণ্ড বেজে গেছে। একজনে নিমন্ত্রণ করতে এসেছে, বিয়েতে নিমন্ত্রণ করতে এসেছে। এবার বলছে সবার নিমন্ত্রণ। তো আমি তাকে বললাম, এটাকে কি নিমন্ত্রণ বলা যায়? ওখানে এতগুলো প্রাণীর হত্যা হচ্ছে, এতগুলো জীব হত্যা হচ্ছে, মাছ মাংস খাওয়াচ্ছেন, ওখানে কি নিমন্ত্রণ শব্দটা ব্যবহার করা যায়? হ্যাঁ, বৈষ্ণব সেবা দিতে আসলে তখনই বলি আপনাদের ঘরের সবার নিমন্ত্রণ, দুপুরে প্রসাদ নেবেন। আবার বিয়ে যেখানে মাছ মাংস খাওয়াচ্ছে সেখানে এসেও বলছে নিমন্ত্রণ। বলুন, প্রসাদের নিমন্ত্রণ, কিন্তু ওই যেখানে মাছ মাংস খাওয়াচ্ছে ওখানে নিমন্ত্রণ ব্যবহার করা যায় কি? এবার আমি বললাম, ও শব্দটা ওখানে ব্যবহার করা যায় না। আজ এই যে বিবাহগুলো হচ্ছে, এখানে অগ্নিকে সাক্ষী করা হচ্ছে, নারায়ণ শিলাকে সাক্ষী রাখা হচ্ছে। 3 সাক্ষী, নারায়ণ, অগ্নিশিলা এবং ব্রাহ্ম, 3 জনকে সাক্ষী রেখে যজ্ঞে আহুতি দেয়া হচ্ছে। 33 কোটি দেবদেবীকে আহ্বান জানানো হচ্ছে। 33 কোটি মানে বোঝেন, 1 2 3 4 5 6 এমন গণনা নয়। 33 কোটি শব্দের অর্থ প্রকার। সনাতন ধর্মে 33 প্রকারের দেবদেবী রয়েছে। 33 প্রকারের দেবদেবীকে বিবাহে আমন্ত্রণ জানানো হয়। নারায়ণ শিলা, সেখানে নারায়ণ সাক্ষাৎ উপস্থিত হয়, 33 প্রকার দেবদেবী সেখানে উপস্থিত হয়। তারপরে একটি বিবাহ সাক্ষী রেখে সেখানে সুসম্পন্ন হয়। বিবাহ 7 জন্মের বন্ধন, 1 জন্মের নয়। কয় জন্মের? 7 জন্মের। 7 জন্ম স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে। যে আপনার এ জন্মের স্বামী, আসছে 7 জন্মেও সে আপনারই পতি থাকবেন। এই দেবতাদের নারায়ণ শিলা অগ্নিকে সাক্ষী রেখে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একটা কথা বলুন, যেখানে খাসি কাটা হয়, মুরগি কাটা হয়, পেঁয়াজ রসুন আনা হয়, সেখানে দেবদেবীরা আসে? জোরে বলবেন, সত্যি হলে বলবেন, মিথ্যে হলে বলতে হবে না, আসে। অতগুলো প্রাণী যেখানে হত্যা করা হয়, সেখানে কোনো দিন নারায়ণ থাকতে পারেন? ওখানে দেবদেবীগণ থাকতে পারেন? দুঃখ কি জানেন, আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে ওয়াজ হয় না, যখন মৌলবী মশাই ওই ঠিক শব্দটা বলে, দেখেছেন এমন জোরে ঠিক বলে সব শুদ্ধ কাঁপে। আর আমাদের ধর্মে যখন বলে, একজনার মুখ থেকেও সারা বের হয় না। সত্যি আজকে একটা কথা বলে যান, নিজের মন থেকে বলবেন, যদি কোনো জায়গায় জীব হত্যা হয়, পেঁয়াজ রসুন আনা হয়, সেখানে নারায়ণ আসবে, দেবদেবীগণ আসবে? জোরে বলুন, আসবে? আসে না। এর জন্যে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের। কিন্তু 7 জন্ম তো দূরের কথা, অনেক বিয়ের পরে 7 মাসও থাকতে পারছে না। 7 মাসও থাকতে পারছে না। কি বলে, ডিভোর্স না ডাইভোর্স, ও একটা হয়ে টয়ে যায় চলে। হ্যাঁ, 7 জন্ম থাকতে পারছে না। সনাতন ধর্মের এহেন শিক্ষা নয়। এগুলো আজ হচ্ছে না। কেন হচ্ছে না? বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। আজ আমরা বিধি মানছি না। যেমন সনাতন ধর্মে বিবাহ পদ্ধতি, সেই পদ্ধতি আমরা মানছি না, তার জন্যে আমাদের ব্যাধিও ছাড়ছে না। কদিনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, অল্প বয়সে পতিপত্নীর বিয়োগ হয়ে যাচ্ছেন। এই হলো মা কারণ।
তাই ধ্যান দিন, এই ধারাকে যদি পরিবর্তন করতে না পারি তাহলে কৃষ্ণ ভজন, এই ভাগবতের নামযজ্ঞ আর কাজে লাগলো না। হ্যাঁ, দুটো কথা শুনে যান মা, এই খটকা খটকা কথা। বেশিরভাগ ভক্তগণই আমার মুখে ওই মিষ্টি কথা শুনতে ভালোবাসেন। হ্যাঁ, তো এর জন্যেই ভগবান নাম দিয়ে দিয়েছেন, যারা আমরা পাঠ করি নাম দিয়ে দিলেন কি জানেন? পাঠক। কি নাম দিয়ে দিলেন? পাঠক। ঠক দিয়ে দিলেন। বলে ওই মিষ্টি কথা বলে মানুষের মন মজিয়ে চলে গেলে কিছু শিখালে না, ঠকানো হলো, ঠক। বলে কিছু শিখাও। এই ধারাগুলো, যে ধারাগুলো সেই ধারাগুলোকে উল্টাও। যদি উল্টাতে পারো তাহলে সেটাই রাধা। আর সেই রাধাময় কৃষ্ণ ভজন করলেই গোবিন্দ পাওয়া যায়। তাই আসুন এই ভাগবত থেকে কিছু শিক্ষা নিয়ে আমরা মানব জীবনে কাজে লাগাই, এবং মানব জীবনে কাজে লাগিয়ে আমাদের এই শ্রাদ্ধ আদিতে, অন্নপ্রাশনে, বিবাহে জীব হত্যা বন্ধ করে সেখানে গোবিন্দের প্রসাদের আয়োজন করি। মাতৃ আরাধনায় জীব হত্যা বন্ধ করে সেখানে গোবিন্দের প্রসাদের আয়োজন করি। গোবিন্দ প্রসাদ বিনে জগতে উদ্ধারের আর কোনো গতি নাই। এ জগতে কেউ যদি আমাদের মুক্তি দিতে পারে তাহলে সে হলো গোবিন্দের প্রসাদ। গোবিন্দের প্রসাদ, আমার প্রসাদ খেলে মুক্তি পাওয়া যায় না? যায় না? জোরে বলুন, যায় না? হ্যাঁ, প্রসাদে মুক্তি ওই যে যখনই, প্রতিদিন তো প্রসাদ আমরা সবাই পেতে পারি না। যারা ভাগ্যবান তারা প্রতিদিন গোবিন্দের প্রসাদ পাচ্ছে। আর যারা আমার মতো অদম, প্রতিদিন যারা প্রসাদ পেতে পারছি না, ওই যখন বৈষ্ণব সেবা হয় তখন প্রসাদ পাই। আর যখন প্রসাদ পাই তখন রাস্তা দিয়ে আস্তে আস্তে বলছি, আহা কি অমৃতময় স্বাদ। এর জন্যেই এর নাম প্রসাদ, যার স্বাদ কোনো দিন কমে না, কমে না। প্রসাদ আজ কি হলো জানেন তো? এই প্রসাদ জীবকে মুক্তি দিতে পারে, অন্য কিছু পারে না। হ্যাঁ, এই মুক্তি দিয়ে দেয় ভববন্ধন থেকে। গোবিন্দের প্রসাদ মুক্তি দিয়ে দেয়। যারা 12 মাস প্রসাদ পাচ্ছেন, প্রতিদিন প্রসাদ পাচ্ছেন, তারা ভাগ্যবান। আর যারা পারলাম না, অন্তত শেষের দিনে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করুন। শেষের দিন মানে কি মা? ওই শ্রাদ্ধের দিন। ওই শ্রাদ্ধের দিন, ওদিন এই পৃথিবী ছেড়ে ওই দিকে রওনা দেব, এই ধাম ছেড়ে ওই দিকে রওনা দেব। যখন ওদিকে যাব, ওই দিনও যদি জীব হত্যা হয়, ওদিনও যদি ঘরের ভিতরে বাড়িতে জীব হত্যা হয়, তাহলে আর আমাদের কোনো গতি হলো না। ওই দিনটায় গোবিন্দের প্রসাদ পেয়ে যেন রওনা দিতে পারি। বলে এই সমাজ কবে পরিবর্তন হবে? কবে শ্রাদ্ধ বন্ধ হবে? শ্রাদ্ধে কবে এই জীব হত্যা বন্ধ হবে? সত্যি শ্রাদ্ধে শ্রাদ্ধই হচ্ছে। হ্যাঁ, কবে শ্রাদ্ধেই জীব হত্যা বন্ধ হবে? বলে যেদিন আমি নিজে ভালো হব, যেদিন আমি নিজে ভালো হব, যেদিন আমার পরিবর্তন হবে, সেদিন ঠিক এ সমাজেরও পরিবর্তন হবে। আজ এই ভাগবত শুনে পরিবর্তন হয় না বললে ভুল হবে মা। শুনে কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে, অনেকটা হচ্ছে। ভাগবত শুনে এই আজকে এই মায়েরা যখন হরিকথা শুনে বাবারা বাড়িতে যাবেন, মনের অনেকটা পরিবর্তন হবে। না শ্রাদ্ধে আর মাছ দেব না, কিন্তু সমাজের কিছু মানুষের জন্য সম্ভব হয় না, তাদের ওই মাছ লাগবেই লাগবে। যখনই ওই কেউ মারা যায়, সমাজের মানুষকে নিয়ে বসে, যদি বলে আমার বাবার শ্রাদ্ধে, মায়ের শ্রাদ্ধে সাত্বিক আহার করব, তখনই তারা একজন দাঁড়িয়ে ওর মধ্যে প্রশ্ন করে, কে রে, তোর বাপ কি সারা জীবন নিরামিষ খেয়েছিল যে তার শ্রাদ্ধে নিরামিষ খাওয়াবি? জানেন এদের কি বলবো, এদের মন্দ কথা বলারও কোনো ভাষা নেই। মাছ, জীব হত্যা আমাদের ধর্ম অনুসারে পাপ,
কারো গায়ে যদি আগুন লাগে তাহলে কি করতে হয়? জল ঢালতে হয় না কেরোসিন তেল ঢালতে হয়? তা আমাদের গায়ে তো আগুন লেগে গেছে মা, সারা জীবন ধরে জীব হত্যা করছি, গায়ে তো আগুন লেগেই গেছে। এবার যেদিন শ্রাদ্ধ সেদিন যদি আবার মাছ দেই তাহলে আরো কেরোসিন দেয়া হলো। আর যদি ওদিনকে গোবিন্দের প্রসাদ দেই, ওই সারা জীবনের লাগা আগুন গোবিন্দের প্রসাদে শীতল হলেও হতে পারে, মুক্তি পেলেও পেতে পারি। তাই আসুন না গোবিন্দের প্রসাদের আয়োজন করি। একটা কথা বলুন, বলে বাবা সমাজের জন্য তো হচ্ছে না, একটা উপায় শিখুন। বলুন মহাপাপী তাকে ফাঁসি দেয়া হয়, ওই ফাঁসির আসামির শেষের দিনের ইচ্ছাটা পূর্ণ হয় না? হয় না? হয়তো ফাঁসির আসামি শেষ ইচ্ছাটা পূর্ণ করে না, আমরা তো সব ফাঁসির আসামি। হ্যাঁ, তাই আজ ভাগবত থেকে শিক্ষা নিন। নিজের সন্তানকে গিয়ে বলুন, বাবা আমার জীবনের শেষ ইচ্ছা, আমি তো সারা জীবন গোবিন্দের প্রসাদ পেতে পারলাম না, সারা জীবন সাত্বিক আহার করতে পারলাম না, আমার জীবনের শেষ ইচ্ছা আমার শ্রাদ্ধের দিন যেন গোবিন্দের প্রসাদের আয়োজন করা হয়। নিজ সন্তান নিজ পরিজনকে গিয়ে বলুন, আমি আমার যেদিন শ্রাদ্ধ সেদিন তো আমি এধাম ছেড়ে ওধামে রওনা দেব, তাই ওদিন যেন আমার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসেন, এসে যেন তারা আরতি কীর্তন করেন, গোবিন্দের ভোগ লাগায়, আর সেই প্রসাদ যেন আমি পাই। আর যখন এধাম থেকে ওধামে যাব, সাধুগুরু বৈষ্ণব আমার অঙ্গনে আঙিনায় কীর্তন করবে, আমি যাওয়ার সময় যেন ভক্তের ধুলায় একটা গড়াগড়ি দিয়ে ওই ধুলা সঙ্গে করে নিয়ে তো ওই ধামে যেতে পারি, ওই ধামে যেতে পারি। এটাই যেন হয় আমার জীবনের শেষ ইচ্ছা। অন্তিম দিন, সারা জীবন তো পারলাম না, অন্তিম দিন যেন গোবিন্দের প্রসাদ নিয়ে ভক্তের চরণধুলি মেখে দুই কর্ণ ভরে মধুর নাম শ্রবণ করে যেতে পারি। যদি আমাদের এটা শেষ ইচ্ছা হয় তাহলে কে আমাদের বাধা দেবে? আজ যদি ছেলেকে, বাড়ির আত্মীয় স্বজনকে বলে যান, পাড়া প্রতিবেশীকে বলে যান এটা আমার শেষ ইচ্ছা, তাহলে তারা বাধা দিতে পারবে? আর আমার মনের ভিতরেই যদি এটা থাকে, আমার শ্রাদ্ধে বড় এক টুকরো মাছ খাওয়াবে, আমার ছেলের বড় সুনাম হবে, এ জীবনে কোনোদিন উদ্ধার হওয়া যাবে না। মনে রাখুন, টাকা থাকলে বাজার থেকে যখন খুশি মাছ এনে খাওয়া যায়, কিন্তু টাকা থাকলে বাজার থেকে যখন খুশি প্রসাদ এনে পাওয়া যাবে কি? জোরে বলুন, যাবে? মাছ আনলে, টাকা থাকলে যখন খুশি এনে মাছ খেতে পারবেন, কিন্তু টাকা থাকলে বাজার থেকে যখন খুশি প্রসাদ পাওয়া যায় বৈষ্ণব সেবা হলে, সাধু সঙ্গ হলে। তাই যেদিন আমি চলে যাব সেদিন যেন আমার আঙিনায় সাধু সঙ্গ হয়, নাম হয়, হরিকথা হয়, প্রসাদ পাই, ওই প্রসাদটা নিয়ে যেন গোবিন্দের ধামে রওনা দেই। এটা যদি আমাদের শেষ ইচ্ছা হয় তাহলে এই সমাজের পরিবর্তন হবেই হবে। এটা জীবনের শেষ ইচ্ছা করতে পারবেন মা? এটা সন্তানদের যদি বলে যেতে পারেন, স্বজনদের বলে যেতে পারেন, এটা আমার শেষ ইচ্ছা, আমার শ্রাদ্ধে হাজার ভক্ত মানুষের নিমন্ত্রণের দরকার নেই, দুজন বৈষ্ণব ডেকে এনো, গোবিন্দকে ভোগ লাগিয়ে যেন আমার নামে প্রসাদ দেয়, সেই প্রসাদ পেয়ে যেন আমি উদ্ধার হই, এটা আমার জীবনের শেষ ইচ্ছা। এই ব্রতটা যদি থাকে তাহলে আমাদের পরিবর্তন হবে, এই ধারা উল্টাবে, এই ধারা উল্টে সমাজে রাধা প্রতিষ্ঠিত হবে। শুধু মুখে রাধা রাধা বললে হবে না, এই ধারাকে উল্টাতে হবে, এই ধারাকে উল্টিয়ে রাধা বানাতে হবে, তারপরে রাধা রাধা বললে কাজ হবে। আজ এই স্বল্প সময়ের শিক্ষা মা, যদি একজনকেও পাওয়া যায় আমার এই আন্দোলনের পথে, যে না
আমার সাথে একজন আছে, তাহলেও এ ভাগবত ধন্য, তাহলেও আমার এ আশা ধন্য। আজ দেখেই বুঝতে পারছেন আমার শরীরটা আজ অনেক খারাপ, অনেকটা শরীর খারাপ, কিন্তু তারপরেও কষ্ট করে এসেছি যেন আপনাদের থেকে বঞ্চিত না হই। যেতে তো একদিন হবেই, কিন্তু যাওয়াটা যেন আমার এই ভক্তদের সম্মুখে হয়। যেতে একদিন হবেই, যাওয়ার সময় এই আসনে নয়, যাওয়ার সময় যেন ওই মধ্যখানে ভক্তের চরণ দুলার মধ্যে থেকে যেতে পারি। আজ শত কষ্টর পরেও এখানে এসে উপস্থিত হয়েছি। যদি দুই একজনকে পরিবর্তন করতে পারি, যদি দুই একটা শ্রাদ্ধ মাছের পরিবর্তন হয়, তাহলেও এ ভাগবত ধন্য পূর্ণ। না হলে আমারও ভগবানের কাছে গিয়ে কৈফিয়ত দিতে হবে যে কি করলে, কি শিখালে, কি পরিবর্তন করলে। আমি কঠিন কঠিন সংস্কৃত পারি না, অত মুখে মুখে সংস্কৃত শ্লোক বলতে পারি না, তেমন তত্ত্ব রস ওসবও কিছু আমি পারি না। আমি আমার মনের ভাষায় যেমন আমায় বলায় তেমনি আমি বলি। আর এ থেকে যদি দুই একজন আমার কথা শুনে পরিবর্তন হয়, তাহলেই আমি আমার এই হরিকথাকে সার্থক বলে মনে করি। তাই আদ্যকার এই স্বল্প সময় থেকে আমি একটু দেখতে চাই আজ কজনের মনে একটু সাহস হলো না আজই বাড়িতে গিয়ে বলবো যে আমার মৃত্যুর পরে আমার শ্রাদ্ধে যেন জীব হত্যা না হয়। আজ যেই কয়জন মা হাত তুলবেন, তাহলে আমি বুঝবো যে আমার আশা ধন্য পূর্ণ। আজ যদি হাত না তুলতে পারেন, তাহলে এ আশা বৃথা, এ কষ্ট বৃথা। আজ গোবিন্দের নামে দুটো হাত তুলুন না, সংকল্প নিন না। এই কুসংস্কারকে পরিবর্তন করে সমাজের এই কুধারাকে উল্টে আমরা রাধাময় সমাজ গড়ব, যেইখানে আপনার বাড়িতে মাছ মাংস যা খান আমি কিচ্ছু বলবো না, ওতে আমার কোনো আপত্তি নেই। একটা মানুষ মারা গেল, শ্রাদ্ধ কি তার আত্মার শান্তি কামনায় সবাই সমবেত হওয়া। আত্মার শান্তি কি কোনো দিন মাছ মাংস খেয়ে করা যায়? বড্ড ভয়ঙ্কর। মায়ের ওই পাশে ওদিকে যখন পাঠ করতে যাই, সেখানে শ্রাদ্ধে শূকরের মাংস খাওয়ানো হয়। হ্যাঁ, এর কবে পরিবর্তন হবে বলুন তো? এর কবে পরিবর্তন হবে? এ কি দেখে যেতে পারবো না? যদি না দেখে মরে যাই না, তাহলেও এ আত্মার শান্তি হবে না। তাই কিছুটা তো দেখে যেতে চাই। তাই আসুন, আজ মনকে আজ বলুন গিয়ে বাড়িতে, বলে যদি ছেলেরা না করে, না করলে ওরা ঋণী থাকবে। আপনার কিছুটা আপনি আপনার কাজ বলে যান যে আমার শ্রাদ্ধে তোমরা জীব হত্যা করো না, ওখানে গোবিন্দের প্রসাদ দিও। প্রসাদ বই উদ্ধার হওয়া যায় না। ওই একদিন প্রসাদ পেলে এই আনন্দ, যদি নিত্য প্রসাদ পেতাম আর গোবিন্দের কাছে যাওয়ার দিন প্রসাদ পেতে পারতাম। বলুন, মন্দিরে পুজো হয়, আপনি কোনো মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, সেদিনকে কি অখাদ্য খেয়ে মন্দিরে যাচ্ছেন? শুদ্ধ পবিত্র হয়ে যাচ্ছেন। আর যেদিন এই ধরাধাম ছেড়ে গোবিন্দের কাছে যাবেন, সেদিন যদি আপনার শ্রাদ্ধে ওই মাছ দেয়, আপনি যেতে পারবেন? ভাবুন একবার। এ সংসার সুখের নয়, এ দুঃখের আলয়। হ্যাঁ, তাই আজ একটু দুটি হাত তুলুন গোবিন্দের নামে, আর কথা দিন যে আজ বাড়িতে গিয়ে বলবেন নিজের স্বজনদের কাছে যে আমার শ্রাদ্ধে যেন জীব হত্যা না হয়। আজ যারা দুটো হাত তুলবে গোবিন্দের কাছে, তাদের নামে আমি ধ্বনি করব, গোবিন্দ যেন তাদের অপার করুণা কৃপা প্রদান করেন। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি হরি। জয় নিতাই।
এ জগতে যতটা পারুন মা নিচু হন, নিচু না হলে গোবিন্দ পাওয়া যায় না। কতটা নিচু হব? আসুন একটু ভক্ত চরিত্রের দিকে ধ্যান দেই। মহাভারতের এক চরিত্র, সবাই জানেন, কম বেশি শ্রবণ করেছেন, নাম তার বিদুর। আর বিদুর চরিত্রের থেকেও বড় পরম করুণীয় চরিত্র হলেন তার সহধর্মিণী, নাম তার পরাশরী। বিদুরের সহধর্মিণী পরাশরী, তার মতো ভক্ত হয় না মা। বিদুর ছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু থাকতেন কোথায় জানেন? একটা ওই হস্তিনাপুরে একটা মাটির ঘরে থাকতেন। আর সেই ঘরটার ছাউনি ছিল খুরে পাতার, লতা পাতার ছাউনি। একদিন মহামহিম ভীষ্ম বিদুরের ঘরে গেলেন, গিয়ে দেখে বিদুর আর তার সহধর্মিণী ওই ভাঙা ঘরের ভিতরে কৃষ্ণ নাম করছে। দুটি নয়নের জলে ভেসে বিদুর আর তার সহধর্মিণী কৃষ্ণ নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রেম সে সকলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরিব, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিব, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি বল হরি কৃষ্ণ বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, বলে এই নাম জীবকে মুক্তি দেয় মা। এই জগৎ জীবকে কর্মবন্ধন থেকে কিছু যদি মুক্তি দিতে পারে, সে হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র। এই 16 নাম 32 অক্ষর জীবকে এই মায়াবদ্ধ সংসার থেকে মুক্তি দেয়। অনাবরত এই সংসার নামক মায়ার কারখানায় পড়ে অনাবরত জরা ব্যাধি রোগ শোক দুঃখ ত্রিতাপ জ্বালায় ভুগছি। বলে আনন্দ কোথায়?
একমাত্র এই সাধু সঙ্গ হরি কথায়। আর মুক্তি কোথায়? মধুর কৃষ্ণ নামে। তাই কেউ বদন বন্ধ রাখবেন না, সবাই বদন ভুলে আমার প্রভুর দিব্য নাম কীর্তন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কই আমি এত নাম করছি, কই আমার তো মুক্তি হচ্ছে না। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বলে, ও ভক্ত মুক্তি হবে কি করে? তোমার নাম তো আমার গোবিন্দ গ্রহণ করছে না। ভক্ত জিজ্ঞেস করে, বৈষ্ণব কেমন করে বুঝবো আমার প্রাণ গোবিন্দ আমার নাম গ্রহণ করেছে? বৈষ্ণব বলে, যেই দিন দেখবে বদনে নাম আর নয়নে জল, যেই দিন দেখবে বদনে নাম করছো আর দুই নয়নে জল ঝরছে, সেদিন জেনে নেবে তোমার নাম আমার গোবিন্দ গ্রহণ করেছে। তাই দুই নয়নের জলে ভেসে ভেসে আজ নাম করো মা, এমন মানব জন্ম আর হবে না। হরে কৃষ্ণ হরে প্রেম সে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কই এত নাম করছি তাও তো নয়নে জল ঝরে না। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, ভক্ত এ জগতে সবার নয়নে জল ঝরে না। বলে, কার নয়নে জল ঝরে? বলে, যারা মুখে নাম করে আর দুই হাত দিয়ে আমার কৃষ্ণ ভক্তের পরশ করে, এ জগতে তাদের নয়নে জল ঝরে গো। যারা আবার কৃষ্ণ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন পরশ করে, তারা অনাবরত কৃষ্ণ নামে ঝরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরিব কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, গৌর হরি গৌর হরি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে এমন জনম আর হবে না গো, এমন দুর্লভ জনম আর পাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর মহামহিম কৃষ্ণ ভীষ্ম এসেছে বিদুরের ঘরে, আর দেখে কি জানেন, ওই ভাঙা ঘরের এক পাশ দিয়ে জল পড়ছে, বৃষ্টির জল, আরেক পাশে বিদুর আর পরাশরী দুজনে মিলে নাম করছে। জল পড়া দেখে বিদুর অবাক হয়নি, জল পড়া দেখে ভীষ্মদেব অবাক হয়নি। অবাক হলেন কি দেখে জানেন, পরাশরীর চরণ ধরে বিদুর কাঁদছে। স্বামী স্ত্রী, স্বামী কাঁদছে স্ত্রীর চরণ ধরে, বলে এই নামে যদি মাতোয়ারা হতে পারো জানো, কোন দিন নামে মাতোয়ারা হয়। ওই মতুয়া কাকে বলে? যারা নামে মাতোয়ারা হয় তাদেরই মতুয়া বলে, হরি বললেই মতুয়া না। যারা হরি নামে মেতে গেছেন, কোনো চিন্তা নেই, চেতনা নেই, ভাবনা নেই, তারাই মতুয়া। আজ হরি নাম কৃষ্ণ নামে যদি মাততে পারো, কেমন ভাবে মাতবে? স্বামী স্ত্রী পাশে বসা, জ্ঞান নেই, নামে এমন হয়ে গেছে জ্ঞান নেই, কে স্বামী কে স্ত্রী। আজ এখানে অনেকে এসেছেন স্বামী স্ত্রী, অনেকে এসেছেন গুরু শিষ্য, অনেকে এসেছেন মা এবং সন্তান। আজ এই হরিকথায় মায়ের পাশে যদি সন্তান বসে থাকে, মা যদি মনে করে না আমি সন্তানের চরণে হাত দেব না, গুরুর পাশে তার শিষ্য বসে আছে, গুরু যদি মনে করে আমার শিষ্যের চরণে হাত দেব না, স্বামীর পাশে স্ত্রী বসে আছে, স্বামী যদি মনে করে আমার স্ত্রীর চরণে হাত দেব না, তার কথায় আর কাজ হবে না। বলে আজ যেন স্বামী স্ত্রী গুরু শিষ্য মা সন্তানের সম্পর্ক না থাকে, আজ এখানে সবাই গোবিন্দের দাস, গোবিন্দের দাস হয়ে ভজন করো, গোবিন্দের দাস হয়ে নাম শ্রবণ করো। আজ চেতনা নেই, বিদুর পরাশরীর চরণ ধরে কাঁদছে আর কৃষ্ণ বলে গলে যাচ্ছে। আর বিদুরের নয়নের জলে ওই মাটিগুলো ধুলাগুলো কাদা হয়ে গেছে। ভগবান ভক্তকে বললেন, ও প্রভু, কতটা কাঁদলে তুমি সাড়া দাও? ভগবান বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। দুই নয়নের জলে কৃষ্ণ বলে ডাকতে ডাকতে যেদিন ধুলা কাদা হয়ে যাবে, সেদিনও গোবিন্দ আসবেন, ধরা দেবেন। নয়নের জল ছাড়া গোবিন্দ পাওয়া যায় না মা, তাই সদা সর্বদা তাকে নয়ন জল দিয়ে হা প্রাণনাথ, হা প্রাণনাথ বলে ডাকো। বলে প্রাণনাথ বলে কেন ডাকবো? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে,
দ্রৌপদী সবার কাছে গেলেন, কেউ সাহায্য করলেন না। তখন ভগবানের শরণাপন্ন হয়ে গোবিন্দকে ডাকলেন। গোবিন্দকে দুই বাহু তুলে দ্রৌপদী ডাকছেন, ও গোলকনাথ আমায় রক্ষা করো। যেই না গোলকনাথ বলেছে, গোবিন্দ গোলক থেকে রওনা দিয়েছে। গোবিন্দের আসতে দেরি দেখে, গোলক থেকে আসতে তো একটু দেরি হবেই ভুলোকে, আসতে দেরি দেখে দ্রৌপদী আবার ডাকছে, ও দ্বারকানাথ আমায় রক্ষা করো। গোলকের গোবিন্দ দ্বারকায় গিয়ে আবার দ্বারকানাথ সেজে রওনা দিলেন। আসতে দেরি, দ্বারকা থেকে আসতে দেরি হয়েছে দেখে দ্রৌপদী দ্বারকানাথ বাদ দিয়ে বললেন, হে বৃন্দাবন চন্দ্র আমায় রক্ষা করো। দ্বারকার কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে আবার বৃন্দাবন চন্দ্র হয়ে রওনা দিলেন। আসতে দেরি, আসতে দেরি, আবার ডাকলেন, হে গোকুলনাথ আমায় রক্ষা করো। বৃন্দাবনের কৃষ্ণ গোকুলে গিয়ে গোকুলনাথ হয়ে রওনা দিলেন। কত নামে ডাকলেন, গোবিন্দ আসছে না। যখনই কিনা দ্রৌপদী দুটি বাহু তুলে বললেন, হে প্রাণনাথ তুমি কোথায় আছো প্রাণনাথ, আমায় রক্ষা করো, সঙ্গে সঙ্গে গোবিন্দ এসে হাজির। দ্রৌপদী জিজ্ঞেস করলো, গোবিন্দ তোমার আসতে এত দেরি কেন? গোবিন্দ বলে, গোলকনাথ বলেছ তাই গোলক দিয়ে রওনা দিয়েছি, দ্বারকানাথ বলেছ তাই দ্বারকা দিয়ে রওনা দিয়েছি, বৃন্দাবন চন্দ্র বলেছ তাই বৃন্দাবন দিয়ে রওনা দিয়েছি। আর যেই কিনা বললে প্রাণনাথ, তোমার প্রাণের মধ্যে থেকে তোমার সামনে এসে দাঁড়ালাম দ্রৌপদী। বলো না গো রাধে রাধে। গোলকনাথ বলতে আমার আসতে অনেক দেরি হয়, গোলক থেকে আবার আসতে হয়। দ্বারকানাথ বললে আবার দ্বারকা থেকে আসতে হয়। কিন্তু কেউ যদি আমায় প্রাণনাথ বলে ডাকে, আমার আসতে দেরি হয় না, কারণ আমি তো ভক্তের প্রাণের মধ্যেই থাকি। যেই আমায় প্রাণনাথ বলে ডাক দেয়, আমি ভক্তের প্রাণ থেকে বেরিয়ে ভক্তের সামনে দাস হয়ে দাঁড়িয়ে যাই। মহামহিন ভীষ্ম বলছে, ও বিদুর ঘরের চালটা ঠিক করাও না কেন? বিদুর বলছে, পিতামহ এ আমার গোবিন্দের কৃপা, যদি ঘরে ভালো চাল থাকতো, বৃষ্টি পড়লে আমরা লেপ কাতা মুড়ি দিয়ে ঘুমাতাম। আমাদের ঘরে চাল নাই, তাই বৃষ্টি পড়ে, তাই আমাদের ঘুম নাই। আর এই জগতে যার চোখে ঘুম নাই, তার মুখে অনাবরত নাম আছে। বলে যে জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে, এই চোখ নামক ইন্দ্রিয়কে যে জয় করেছে, ঘুমকে জয় করে নিয়েছে, তার মুখে নামের বিরাম হয় না, বিরাম হয় না। আজ কি করলেন? বললেন দরকার নেই আমার গোবিন্দের কৃপা, গোবিন্দেই এই ভাঙা চালি আমাদের ভালো। বৃষ্টি পড়লে আমরা ঘুমাই না, আর সকালের প্রথম সূর্যের আলো আমাদের চোখে এসে লাগে, আর আমাদের ডেকে বলে সকাল হয়ে গেছে, আর ঘুমিও না, ওঠো মঙ্গল আরতি করো, নইলে যে তোমার গতি নাই, উঠে পড়ো। ডেকে দেয় গোবিন্দের কৃপা। মহামহিন বিশ্ব দুটি নয়নে জল নিয়ে যাচ্ছেন, আর মনে মনে বলছেন, এদের দরজায় যদি কুকুর হতে পারতাম, এ জীবন ধন্য হয়ে যেত। যারা গোবিন্দ বই কিছু বোঝে না, এদের দরজায় কুকুর হতে পারলে ভালো। আজ বিদুরের পরাশরীর মনে বড় বাসনা জেগেছে, মা তাদের কোনো সন্তান নেই। পরাশরী গোবিন্দকেই সন্তান জ্ঞান করেন। এ জগতে সে বড় ভাগ্যবান যে গোবিন্দকে সন্তান জ্ঞানে ভজন করতে পারে। আপনার ছেলে থাক, মেয়ে থাক, যা থাক, মা মনের ভিতরে শান্তি নাই, আর গোবিন্দকে সন্তান জ্ঞান করে যদি ভজন করতে পারেন, তাহলে তার শান্তির কোনো অভাব নাই, অভাব নাই। এ জগতে কত বন্ধু পাবেন,
কিন্তু আমার কৃষ্ণকে যদি বন্ধু ভেবে ভজন করতে পারেন তাহলে জীবনে ঠকবেন না। ও বন্ধু আপনায় ভবনদী পার করে দেবেন। আজ পরাশরী মা আমার মনে বড় স্বাদ জেগেছে। বিদুরকে বলছে, স্বামী, ওই কৃষ্ণই সাক্ষাৎ ভগবান, যে আমায় পিসিমা বলে ডাকে। ও অন্য কেউ না, ও সাক্ষাৎ ভগবান। প্রতিদিন তো ভোগ লাগাই, আজ নিজের হাতে আমার মনে বড় বাসনা, নিজের হাতে ওর বদনে তুলে দেব, ওর বদনে তুলে দেব, তুমি একটু নিমন্ত্রণ করবে। বিদুর বলে, আমরা তো কাঙাল, কি দেবে কৃষ্ণ আসলে? পরাশরী বলে, আমি রোজ ভিক্ষায় যাই জানো স্বামী, যদি কেউ আমায় চিকন চাল দেয়, সরু চাল দেয়, আমি ওই চালটা রান্না করি না, যত্ন করে রেখে দেই। ওই সরু চাল দেখলেই মনে পড়ে এ চাল আমার জন্যে নয়, আমার গোবিন্দ সেবার জন্য আমি জমা করে রেখে দিয়েছি স্বামী। আর আমি একটা কলা গাছ রোপণ করেছি, আর যখন রোপণ করেছিলাম সেদিন মনে মনে বলেছি, এই গাছে যদি কলা হয় তবে গোবিন্দ সেবায় লাগাবো। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, গাছ কি জানেন আপনি, আমি, আমরা সবাই এ জীবন কখন ধন্য হবে জানেন? রাবণের 1 লক্ষ পুত্র ছিল, একটা পুত্র জীবিত ছিল না। মন্দাদরী জিজ্ঞেস করলেন রাবণকে, স্বামী, তুমি যদি চাইতে একটা পুত্রকে বাঁচাতে পারতে, এ বংশ রক্ষার জন্য একটা ছেলেকে বাঁচাতে পারতে। রাবণ বললেন, জানো, এ জগতে গাছ লাগালে তখনই গাছের সার্থকতা, যদি গাছের ফুল ফল গোবিন্দ সেবায় লাগে, ফুল ফল গোবিন্দ সেবায় লাগে। মন্দাদরীকে রাবণ বলছে, জানো মন্দাদরী, আমি হলাম সেই রাবণ নামক গাছ, আর এই গাছে ফুল হয়ে আমার 1 লক্ষ পুত্র ধরা দিল, তাই আমি গোবিন্দের চরণে সমর্পণ করে দিলাম। ওই রাম চরণ পেয়ে যেন ওরা উদ্ধার হয়ে যায়। আজ পরাশরী বলছে, স্বামী, আমি এই কলা ছড়া লাগিয়েছি, কলা হয়েছে। যেদিন লাগিয়েছিলাম বলেছিলাম কলা হলে গোবিন্দকে দেব। আজ যেহেতু কানাই হস্তিনাপুরে, যাও স্বামী, তুমি গিয়ে নিমন্ত্রণ করো। আজ দুপুরবেলা যেন এই কুঠিরে, এই ভাঙা কুঠিরে 2টো অন্ন সেবা করে গোবিন্দ। পরাশরী বললেন, বিদুর বললেন, শুধু ওই অন্ন আর কলায় কি হবে? যার বাবার 9 লক্ষ ধেনু, কত ছানা মাখন, সে কি আমাদের এই ক্ষুদন্ন সেবা করবে পরাশরী? পরাশরী বলে, আমার গোবিন্দের এত কৃপা জানো না, এ জগতে যা কারো পছন্দের নয় তা আমার গোবিন্দের পছন্দ। থোর মোচা শাক ও আমার প্রভুর বড় প্রিয়, আমি কুড়িয়ে আনবো, থোর মোচা শাক রান্না করব, তুমি চিন্তা করো না, যাও। বিদুর আজ রওনা দিয়েছে গোবিন্দকে নিমন্ত্রণ করতে। দুর্যোধন খবর পেল বিদুর যাচ্ছে। শকুনি মামা বুদ্ধি দিল, যদি বিদুর কৃষ্ণকে তার ঘরে নিয়ে যায় তাহলে কৃষ্ণ তাদের পক্ষের হয়ে যাবে। যাও দুর্যোধন, তুমি বিদুরের আগে যাও, আর গিয়ে কৃষ্ণকে নিমন্ত্রণ করো। বিদুরও গেলেন, দুর্যোধনও গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলো কি বলতে চাও? এ জগতে যারা ভক্ত তারা সব সময় নিচু, পিছনে থাকতে চায়। বলো কে আগে বলতে চাও? দুর্যোধন বলছে, আমি যুবরাজ, আমি আগে বলবো। বলো। হে কৃষ্ণ, আজ দুপুর বেলায় তোমার আমার অঙ্গনের নিমন্ত্রণ। আজ তোমায় সোনার থালায়, সোনার গ্লাসে, সোনার বাটিতে 56 ভোগ খেতে দেব। আজ দুপুর বেলায় তুমি কিন্তু আমার আঙিনায় যাবে। বাহ!
আমার কোনো কিছুর অভাব নেই, সোনার থালা গেলাসে দেব, অভাব নেই। ও ভালো। বিদুর, তুমি কিছু বলতে চাও? বিদুরের দুটি নয়নে জল, গলায় উত্তরীয়, হাত জোর করে হাঁটু গেড়ে মাটিতে বসে বলছে, ও গোবিন্দ, আমি বড় কাঙাল, আমি বড় গরিব প্রভু। আজ আমার সহধর্মিনী পরাশরীর মনে বাসনা হয়েছে, মনে বাসনা হয়েছে। আজ দুপুর বেলায় তুমি আমাদের ঘরে দুটি ক্ষুদন্ন সেবা করবে প্রভু। আজ ভগবান ভক্তকে পরীক্ষা করতে বলছেন। শোনো বিদুর, আমি কাঙালের বাড়ি যাই না, যে ধনী আমি তার বাড়ি যাই। একথা শুনে দুর্যোধনের আনন্দ, আমি তো ধনী, আমি যুবরাজ, তার মানে কৃষ্ণ আমার বাড়ি যাবে। মনের আনন্দে যুবরাজ দুর্যোধন চলে গেলেন। কৃষ্ণ, তার মানে তুমি দুপুরবেলা আসছো? চিন্তা করো না, আমি আজ যেই থালা গ্লাসে তোমায় খেতে দেব তুমি ও চোখেই দেখোনি। ভগবান কৃষ্ণকে বলছে, তুমি চোখেই দেখোনি। এই বলে দুর্যোধন চলে গেল। বিদুর করজোরে নয়ন ধারায় ঝরছে। গোবিন্দ বলছে, তুমি যাচ্ছ না কেন? বিদুর বলছে, জানো কৃষ্ণ, তোমার পিসি একটা কলা গাছ লাগিয়েছিল। যেদিন থেকে ওই কলা গাছটা লাগিয়েছে সেই দিন থেকে ওই কলা গাছের তলায় বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কবে এই গাছে কলা হবে আর গোবিন্দ সেবায় লাগবে। জানো কৃষ্ণ, ওই কলা গাছটি লাগিয়ে কলা গাছে জল দিতে হয়নি, নয়নের জলে গাছ বড় হয়ে গেছে, আর সেই গাছে আজ ফল ধরেছে। তুমি যাবে না? ভগবান বলছেন, না না, আমি গরিবের বাড়ি যাই না, আমি ধনীর বাড়ি যাই। এক পাশে দাঁড়িয়ে ভক্ত বললেন, কৃষ্ণ এমন বলতে পারলে? বৈষ্ণব বললেন, গোবিন্দ মিথ্যে বলেনি, সত্যি বলেছে। গোবিন্দ গরিবের বাড়ি যায় না, ধনীর বাড়ি যায়। বলে, গরিব কারা, ধনী কারা? বলে, এ জগতে কৃষ্ণ ভজন করে না যারা, ওরা সব গরিব। ওদের মতো গরিব আর নাই যারা কৃষ্ণ ভজন করে না। আর ধনী কারা? বলে, যাদের ধন নেই কিন্তু নয়নে জল আর মনে কৃষ্ণ প্রেম আছে, ওদের মতো ধনী আর কেউ হয় না। ওরা হলো কৃষ্ণ ধনে ধনী। তেমন হলেন আমার রাই ধনী গো। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী। মধুর কৃষ্ণ ধন যা নাই হৃদয়, এইভাবে কেবা ধনিয়া রে কেবা গরি। হরি বল, হরি বল। বোঝাবার রাধে। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে ভাবে হয় না ধনী। কৃষ্ণ ধন যা নাই হৃদয়, হবে কেবা ধনিয়া রে কেবা গরি। বোঝাবার হবে কেবা ধনিয়া রে কেবা গরি। বোঝা
আর পার্থিব ধরে টাকা করি ওরে টাকা করি ওরে অমর অর্থ সেদিন যেতে হবে অমন সকল ছাড়ি হরে লইয়া লইয়া বিদায় অমন পার্থিব হরে টাকা করি হরে টাকা করি গৌর প্রেমানন্দ গৌর হরিব হরে ঐথ সম্পদ বিষয় বাণী অমন সেদিন যেতে হবে তোরে সকল ছাড়ি লইয়া বিদায় ওরে সেদিন ওরে সাথের সাথী ওরে এই কৃষ্ণ না সেদিন সাথের সাথী ওরে সঙ্গে যায় হবে কেবা ধনিয়া ওমন কেবা গরি বোঝাব বোঝাব দায়ে কৃষ্ণ ধন যা ওরে ভরা হৃদয় ওরে ভরা হৃদয় এইভাবে ওরে সেজে বড় ধনির তনয় এইভাবে তার সাথে অমন তুলনা হয় এই সারা বিশ্বময় অমন কৃষ্ণ মধুর কৃষ্ণ ধন যা এইভাবে ভরা হৃদয় ওরে ভরা এইভাবে সেজে বড় ধনির তনয় এইভাবে তার সাথে
ওরে তুলনা হয় এই সারা বিশ্ব ওরে সে যে প্রেমের সাগরে এই ভক্তের প্রেম সাগরে ভেসে ভেসে রে সে যে প্রেমের সাগরে এই ভক্তের প্রেম সাগরে ভেসে ভেসে রে ওরে ওরে সে মহানন্দে ঢেউ খেলায় আমার মন এই ভক্তের প্রেম সাগরে ভেসে ভেসে রে সে যে মহানন্দে ঢেউ খেলা এইভাবে কেবা ধনিয়া ওরে কেবা গরি মন বোঝাব হবে কেবা গনিয়া ওরে কেবা গরি বোঝাব বড় দায়ে ভগবান বলছে আমি গরিবের বাড়ি যাই না, ধনীর বাড়ি যাই। মহাজন বলছে ঠিকই তো বলেছ, তুমি তো ধনীর বাড়িতেই যাও। ধনীকে যে কৃষ্ণ ধনে ধনী, তার জন্যে তার নাম হলো রাই ধনী। বলে ওই ধনীর বাড়িতে যাই। বুঝতে পারলেন না বিদুর কথাটির অর্থ। মনের মধ্যে তীক্ষ্ণ যন্ত্রণা, কিন্তু গোবিন্দের সাথে কোনো রাগ নেই, অভিমানও নেই। ও আমি গরিব বলে যাবেন না, ঠিক আছে কৃষ্ণ, কিন্তু জানো তোমার পিসিমা যদি শোনে তুমি আমরা গরিব বলে আসনি, তোমার পিসিমাকে বাঁচাতে পারবো কিনা জানি না। তাই কৃষ্ণ একটা ঔষধ দেবে, তোমার পিসিমার জন্য নিয়ে যাব। বলে এ জগতে দেহের ঔষধ, দেহের বেদি হলে ঔষধে ছাড়ে, কিন্তু মনে যদি কষ্ট পায় ও কোনো ঔষধে সারা যায় না। বলে একটা ঔষধ দেবে। কৃষ্ণ বলছে কি ঔষধ? বিদুর কি করেছে জানেন? গায়ে যে উত্তরীটা ছিল ওই উত্তরীটার নিচে পেতে দিয়েছে, আর পেতে দিয়ে বলছে কৃষ্ণ তুমি এই উত্তরীর উপরে একটু দাঁড়াও। কৃষ্ণ আজ এই লীলাটা বড় মনে পড়েছে কেন জানেন মা? আপনাদের এহেন ভক্তি দেখে। আর যখন আসছি মায়েরা চাদর পেতে দিচ্ছেন, কাপড় পেতে দিচ্ছেন, আর ঋণী করবেন না আপনাদের চরণধুলি। আমি সন্তান আপনাদের, আপনাদের চরণধুলি মাথায় নেয়ার জন্য এসেছি। এই তো ভক্ত। আজ সেই উত্তরী পেতে দিলেন বিদুর। বলছে কৃষ্ণ এই উত্তরীর উপরে একটু দাঁড়াও। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন না, ওই উত্তরীর উপরে দাঁড়ালেন। দাঁড়িয়ে হেঁটে গেলেন কৃষ্ণ। বলে এই তো আমার ঔষধ। আজ সেই উত্তরীটা জড়িয়ে মাথায় নিয়ে মাতা পরাশরীর কাছে গেলেন। মাতা পরাশরী গোবিন্দের জন্য কত পদ রান্না করলেন। ছুটে গেলেন স্বামী, কানাই এসেছে, কৃষ্ণ এসেছে। বিদুর বলছেন না পরাশরী, কৃষ্ণ বলেছে সে গরিবের বাড়ি আসে না। কিন্তু তুমি চিন্তা করো না পরাশরী, কৃষ্ণের থেকে দামি জিনিস আমি তোমার জন্য নিয়ে এসেছি।
কৃষ্ণের থেকে দামি বস্তু নিয়ে এসেছি। পরাশরী বলে, কৃষ্ণের থেকে দামি বস্তু? উত্তরীটা খুলে দিলেন। দেখো পরাশরী, কৃষ্ণের থেকে দামি বস্তু আমি কৃষ্ণের চরণ ধুলা নিয়ে এসেছি। আমি কৃষ্ণের চরণ ধুলা নিয়ে এসেছি। আমি ভক্তের চরণ ধুলা নিয়ে এসেছি। ভক্তের চরণ ধুলা নিয়ে এসেছি। বলে অঙ্গে মাখো, আরেকটু ফাস্ট, সঙ্গে রাখো, আমি চরণে ধুলা নিয়ে এসেছি। ধুলি অঙ্গে মাখো, ধুলি অঙ্গে তাই গৌর হরি বল, হরি বল। করে মাথায় রাখো, আমি ভক্তের চরণ ধুলি নিয়ে এসেছি। ধুলায়ার কোথায় পাবো? আমি এই ধুলিয়া কোথায় পাবো? আজি গড়া গড়ি দিয়ে যাব আমি এই ধুলায়া কোথায় পাবো? আমি গড়া গড়ি, ও রাধে রাধে, এমন ভক্ত ধুলাই আর হবে? হরি বল, হরি বল, অপূর্ব। এই ভক্তের ধুলা, রাধে রাধে গোবিন্দ। গড়াগড়ি দিয়ে যাব আমি এই ধুলিয়ার কোথায় পাবো? আর কি করে বোঝানো? আমি ভক্তের অঙ্গ পরশ করব, আমি ভক্তের অঙ্গ পরশ করব। আমার তাপিত দেহ শুদ্ধ করব, আমি ভক্তের অঙ্গ পরশ করব। ওরে আমার তাপিত দেহ দেহ শুদ্ধ করব, আমি ভক্তের অঙ্গ পরশ করব। আমার বেলা বেশি নাই রে ভক্ত, আমার বেলা বেশিয়া নাই রে ভক্ত, আমার বেলা নাই রে ভক্ত, আমার বেলা বেশি, জীবনের বেলা বেশি নাই রে ভক্ত। আমি কারে যেন শুনিতে পাই, আমার মনে বলে বেলা তো না। আমি কার যেন
শুনিতে পারি আমার বেলা বেশি নাই রে বাকি। কি বলে একটু ছোট বাজা বলি আয় রে একবার সঙ্গ করি, বলি আয় রে একবার সঙ্গ করি, আমার তাপিত অঙ্গ শুদ্ধ করি। হরি বল হরি বল। আয় রে ভক্ত সঙ্গ করি, আমার তাপিত অঙ্গ এই তাপিত অঙ্গ শীতল করি, বলি আয় রে ভক্ত একবার সঙ্গ করি। ও পরাশরী, তোমার জন্য আমি কৃষ্ণ আনতে পারি নাই, পারি নাই, তবে আমি কি করেছি জানো? জানো আমি ওই কৃষ্ণের চরণ ধুলি এনেছি, এনেছি রে, তুমি প্রাণ ভরে ধুলায় অঙ্গে মাখো। প্রাণ ভরে ভগবানের ধুলি অঙ্গে মাখো। আর মা পরাশরীর বদনে আমার হাসি। মা পরাশরী বলে, ও স্বামী, আমি তো ওই কৃষ্ণ চাই না, চাই না, ওই কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তের চরণ ধুলা ছাড়া এই জগতে আর আমি কিছুই চাই না। ও স্বামী, আমি অনেক কষ্ট করে রান্না করেছি, তো তুমি একটা কাজ করো, যা যা রান্না করলাম ওই গঙ্গায় গিয়ে গোবিন্দায় নম বলে গঙ্গার জলে দিয়ে দিও। শুনেছি গোবিন্দায় নম বলে গঙ্গার জলে দিলে তা নাকি গোবিন্দই পায়। গোবিন্দ হে। তাই আজ কি করেছে জানেন? ওই ভালো ভালো কলাগুলো বেছে রেখে দিয়েছিল, কয়েকটা পচা ছোট কলা আলাদা করে রেখে দিয়েছে। ওটা তো গোবিন্দ সেবায় দেয়া যাবে না, সেটা আলাদা করে রেখে দিয়েছিল। এছাড়া ঘরের ভিতরে যত বস্তু আছে সেই সমস্ত বস্তু আজ বিদুরকে দিয়ে পাঠিয়ে দিল, যাও গোবিন্দ বলে গঙ্গায় দিয়ে আসো, আর সেটাই আবার প্রাণ গোবিন্দ পাবেন। বিদুর সমস্ত ঘরের রান্না উপদীয় বস্তু আস্বাদীয় বস্তু সব নিয়ে গঙ্গায় গেলেন। আর এদিকে মা পরাশরী আমার সেই গোবিন্দের ধুলামাখা উত্তরীটি অঙ্গে মেখে বসে আছেন, আর দুনয়নে নয়ন ধারায় ভাসছেন। এদিকে মধ্যাহ্ন সময় সমাগত। আজ ভাই বলরাম বলছে, কানাই আজ তোর বড় পরীক্ষা, দেখি কার ঘরে যাবি কানাই, বলি কার ঘরে যাবি কানাই, কার ঘরে যাবি কানাই, কার ঘরে যাবি কানাই, যার ঘরে বসার জায়গা নাই, কার ঘরে যাবি কানাই, কার ঘরে বসার জায়গা, কার ঘরে যাবি কানাই। ও কানাই, আজ কার ঘরে যাবি? যার ঘরে বসার জায়গা নেই তার ঘরে না, যে তোর জন্য সোনার উপকরণে সাজিয়েছে। গোবিন্দ আমার বলছে দুজনেই ভক্ত, তাই আজ আমার প্রাণ গোবিন্দ রওনা দিয়েছেন। এবার হেলে দুলে প্রাণ গোবিন্দ চলিতে লাগিল, হেলে দুলে প্রাণ গোবিন্দ চলিতে লাগিল। আবার তাহা দেখে নর নারী জয় জয় দিল, তাহা দেখে নর নারী জয় ধরি দিল, তারা জয় জয় দিল রে, জয় জয় দিল রে, তারা ইউলু ইউলু দিল রে, ইউলু দিল রে। আমার প্রাণে গোবিন্দ দেখো আজি যাইতে লাগিল রে, আমার প্রাণ গোবিন্দ দেখো আজি যাইতে লাগিল। আজ গোবিন্দ আমার প্রথমে দুর্যোধনের ঘরে গেল, আর দুর্যোধনের ঘরে গিয়ে দেখে সোনার থালা গ্লাসে করে
সোনার থালা গ্লাসে করে কত উপকরণ সাজিয়েছে, পদে পদে 56 ভোগ সাজিয়েছে, সোনার থালা গ্লাস বাটি কোনো অভাব নেই। এবার দুর্যোধন বলছে নাও ও কানাই সেবা করতে বসে পড়ো। ভগবান বললেন ও দুর্যোধন আমি এই খাবার খাই না, এই খাবার খাই না, এই খাবার খাই না, আমি এই খাবার খাই না। বলে কেন খাবে না? এর মধ্যে কি কম আছে যে তুমি গ্রহণ করবে না? ভগবান বলে সবই আছে, শুধু একটা জিনিস নাই। বলে কি নাই? গোবিন্দ বলছে কি নাই জানো? এখানে তুলসী দেওয়া নাই, তুলসী দেওয়া নাই, তুলসী দেওয়া নাই, তুলসী দেওয়া ওই 56 ভোগ আর 36 ব্যঞ্জন, 56 ভোগ আর 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু না করে গ্রহণ, বিনা তুলসী প্রভু না করে গ্রহণ। বলে সবই দিয়েছ শুধু তুলসী দাওনি। তাই হে কৃষ্ণ ভক্তগণ, এই দেহটাও নৈবেদ্য যদি লাগাতে পারো গোবিন্দের সেবায়, তাহলে এই মানব জীবন তার ধন্য হয়ে যায়। তাই আমার মহাজন বললেন এই দেহ নৈবেদ্য যার তুলসী নাই, দেহ নৈবেদ্য যার তুলসী নাই, ভক্তবৃন্দ বলে তার কোনো গতি নাই, ভক্তবৃন্দ বলে তার কোনো গতি নাই। এই দেহ নামক নৈবেদ্যে যে তুলসীর মালা পড়ল না, তার আর এ জন্মে গোবিন্দ সেবায় লাগা হলো না। এখানে অর্ধেক মায়েদের গলায় সোনার চেইন, কিন্তু তুলসীর মালা নেই। তাই সাবধান, সবাই মালা পরুন মা। যদি গলায় তুলসীর মালা না থাকে, ওই হাতে গোবিন্দ গ্রহণ করে না। আর ভোগের যত 56 পদ রান্ধ, ওতে তুলসী না দিলে প্রভু গ্রহণ করে না। তাই তুলসীর মালা সবে কণ্ঠে ধারণ করো, তুলসীর মালা সবাই কণ্ঠে ধারণ করো, দুর্লভে মানব জন্ম তোমরা ধন্য করো, এই দুর্লভ মানব জন্ম তোমরা ধন্য করো। জগতের ওই উদ্ধার লাগি প্রভু গোড়ারা, এই জগতের উদ্ধার লাগি প্রভু গোড়ারা, নিজে মালা পড়ি প্রভু জগৎ শিক্ষা দেয়, এই নিজে মালা পড়ি প্রভু জগৎ শিক্ষা দেয়। আমার মহাপ্রভু নিজে গলায় মালা পরে জগৎ জীবকে শিক্ষা দিল, তোমরাও গলায় মালা পরো। আজ যার গলায় মালা নেই, গোবিন্দ বলে তার হাতে আমি গ্রহণ করি না। তাই যাদের গলায় মালা নেই, করজোরে অনুরোধ করছি সবাই কণ্ঠে তুলসীর মালা পরুন। কারো যদি লজ্জা করে, তাহলে তার মতো অধমান নেই। তুলসীর মালা আমার অহংকার, আমার চিহ্ন, আমি সনাতনী, আমার চিহ্ন এই তুলসীর মালা। যদি কেউ মনে করে তুলসীর মালা পরতে লজ্জা, লোকে দেখলে লজ্জা, তাহলে সে আমার সনাতন ধর্মের জন্য লজ্জা। তাই ঘরে ঘরে শোনো সকল ভক্তগণ, ঘরে ঘরে শোনো সকল ভক্তগণ, তুলসীর মালার আগে প্রয়োজন, তুলসীর মালার আগে প্রয়োজন। অধিক রাত্র হয়ে যাচ্ছে, তাই এদিকে আর যাব না। এখনই আমরা আলোচনার বিশ্রাম দিতে দিচ্ছে। গোবিন্দ বললেন আমি তোমার ঘরে খাবো না দুর্যোধন, গলায় মালাও নেই আর ভোগে তুলসীও নেই, তাই গ্রহণ করব না। এবার প্রাণ গোবিন্দ আমার দুর্যোধনের ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার নাচিতে নাচিতে প্রভু চলিতে লাগিল, নাচিতে নাচিতে প্রভু চলিতে লাগিল, ওই না বিদুরের ঘরে গিয়া উপস্থিত হলো, বিদুরের ঘরে গিয়া উপস্থিত হলো। এবার বিদুরের ঘরে এসে দেখে মা পরাশরী ওই গায়ে বস্ত্রটা জড়িয়ে ধরে কাঁদছে। আর ওই লীলা দর্শন করে
গোবিন্দ প্রতিদিন বলে পিসিমা। আজ পিসিমা পিসিটা বাদ দিয়ে গোবিন্দ আমার মা মা বলে ডাকছে। ও মা মা। পরাশরী বলছে এ জগতে তো আমায় মা বলে ডাকার কেউ নেই। গোবিন্দ বলে এ জগতে যার কেউ মা বলে ডাকার নেই তার আমি আছি। আরে কানাই তুই। ভগবান বলছে আমার বড় খিদে পেয়েছে মা। খিদে পেয়েছে কিন্তু কি করব বলতো, সব খাবার না জলে দিয়ে দিয়েছি, গোবিন্দায় নমঃ বলে জলে দিয়ে দিয়েছি। তুই নাকি আসবি না তাই সব খাবার জলে ফেলে দিয়েছি। ভগবান বলছে ও মা যা আছে তাই দাও, বড় ক্ষুধা পেয়েছে, যা আছে তাই দাও। আমার বড় ক্ষুধা পেয়েছে, তোমার যা আছে তাই দাও। পরাশরী মা বলছে কিছু নেই রে কানাই, সব দিয়ে দিয়েছি। ভগবান বলে দেখো না মা, তোমার ঘরের এক কোণে রহিয়াছে কি, তোমার ঘরের এক কোণে রহিয়াছে কি, তাহাই দাও মা তাহাই আনি দাও। তাড়াতাড়ি দাও মা তাহাই আনি দাও। মা ওই যে ঘরের এক কোণায় রেখে দিয়েছে। পরাশরী দেখলেন ঘরের এক কোণায় সেই দুটো পচা কলা, ভালোটা গোবিন্দ সেবার জন্য দিয়ে দুটো পচা ছোট কলা ছিল। বলে এ কি গোবিন্দকে দেয়া যায়? গোবিন্দ বলছে মা আমার বড় খিদা লেগেছে, দাও না, তাড়াতাড়ি দেরি করো না। মা পরাশরী সেই দাগ লেগে গেছে কলায়, সেই কলা এনে গোবিন্দের কাছে দিল, নে কানাই তাহলে এবার সেবা কর। ভগবানের দুটি নয়নে জল। ভগবান বলছে জানো মা, যখন যুদ্ধ হয় তখন আমি চক্র ধরতে পারি, আবার গদাও চালাতে পারি, আবার গোপীদের সাথে রাস করার জন্য বাঁশিও বাজাতে পারি। ও মা এই হাতে আমি বাঁশি বাজাতে পারি, এই হাতে আমি চক্র ধরতে পারি, গদা ধরতে পারি, যুদ্ধ করতে পারি, কিন্তু জানো মা এই হাতে আমি খেতে পারি না। আমার ভক্ত যদি না খাইয়ে দেয় আমি খেতে পারি না মা। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রাই খাচ্ছে কল্পতরু। ভক্ত আমার ওরে মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত যদি দেয় প্রসাদ তবে আমি খাই, ভক্ত যদি না দেয় প্রসাদ আমি উপবাসী যাই। ভক্ত যদি দেয় প্রসাদ গৌর হরি গৌর হরি, তবে আমি খাই, ভক্ত আমায় নাহি দিলে উপবাসী যাই। ভক্ত আমায় নাহি দিলে উপবাসী যাই। ও মা আমি সব পারি, এই হাতে সব করতে পারি, শুধু খেতে পারি না। যদিও বা খাই আমার পেট ভরে না মা।
আজ ভক্তের ইচ্ছা পূর্ণ করবে বলে গোবিন্দ আমায় বলে, ও মা তুমি আমায় খাইয়ে দেবে। পরাশরী মার আনন্দ ধরে না। আহা, কতদিনের স্বাদ, আমি গোপালকে কোলে বসিয়ে খাওয়াবো। আজ গোপাল আমার ভক্তের কাছে মনের ইচ্ছা পূর্ণ হবে বলে ছোট হয়ে ধরা দিলেন। আর মা পরাশরী গোপাল রূপে গোবিন্দকে আমার কোলে বসিয়ে এবার কলা সেবা করাচ্ছেন। মা ভক্তে এমন হয়ে গেছে, এমন আত্মহারা হয়ে গেছে, গোবিন্দের মুখে ওই কলাটা তুলে না দিয়ে ওই কলার ছোগা দিচ্ছে, ওই কলার খোসা দিচ্ছে, খা গোপাল খা। আর গোবিন্দ আমার ভক্তের প্রেমে এমন পাগল হয়ে গেলেন, সেই কলার শ্বাস না খেয়ে কলার খোসা খাচ্ছেন। ভক্ত আর ভগবান দুজন নয়ন জলে ভাসছে। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। বলে প্রেম আর ভালোবাসার মাঝখানে যেন অন্য কেউ না আসে। ওই প্রেম আর ভালোবাসার মধ্যে কোনো বিধিবিধান থাকে না। তাই আজ সমস্ত বিধিবিধান ভেঙে ভক্ত আমার ভগবানকে কলার খোসা খাওয়াচ্ছে, আর ভগবানও বিধিবিধান ভেঙে সেই ভক্তের হাতের কলার খোসা গ্রহণ করছে। কেউ একজন গিয়ে বিদুরকে বলছে, বিদুর তোমার ঘরে কৃষ্ণ এসেছে। এই কথা শুনে বিদুর সেই জলের মধ্য থেকে দৌড়ে রওনা দিয়েছে। আর এমন জোরে দৌড়ে রওনা দিয়েছে, রাস্তার মধ্যে গায়ের কাপড় খুলে পড়ে গেছে। আর উলঙ্গ অবস্থায় বিদুর এসে দাঁড়িয়ে দেখছে গোবিন্দকে মা পরাশরী কলার খোসা খাওয়াচ্ছে। বিদুর বলছে, মা পরাশরী এ কি করছো? তুমি কলাবাদ দিয়ে কলার খোসা খাওয়াচ্ছ? তুমি তো প্রেমে পাগল হয়ে গেছো। হ্যাঁ। আর পরাশরী বলছে, স্বামী আমি তো প্রেমে পাগল হয়েছি, আর তুমি তো প্রেমে উন্মাদ হয়ে গেছো। দেখো তোমার গায়ে বস্ত্রটাই নেই, তুমি তো প্রেমে উন্মাদ হয়ে গেছো। যেমন গোপীগণকে বংশীতে ডাক দিলে ভগবান বংশীধ্বনি করলে গোপীগণ সব ছেড়ে চলে আসতো, তেমন চলে এসেছে। এই হলো মা ভক্ত, এই হলো ভগবান। তাই আজও ভগবান আসে তার কাছে। কার কাছে? বলে যার নয়নে জল আছে আর হৃদয়ে ভক্তি আছে। ভগবান ধন দেখে আসে না, ভগবান ভক্তি দেখে আসে। তাই আসুন আমরা এ জীবন ধন্য করি, পূর্ণ করি, ভক্তি জীবন পালন করি, গোবিন্দের সেবায় এই দেহ মন জৈবন সময় থাকতে লাগাই। সময় গেলে আর ভজন হবে না। আজ পরাশরী মা আমার আর ভক্ত বিদুর নিজের ঘরে আজ গোবিন্দ লাভ করল। তাই মহাজন বলল, আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে। আহা আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ কি আনন্দ, কি আনন্দ, আনন্দ ধরে না। আহা কি আনন্দ, কি আনন্দ, আনন্দ ধরে না। না আনন্দ ধরে না। আহা আনন্দ ধরে না। আজ নিজ গৃহে কৃষ্ণ পেল, আনন্দ ধরে না। ওই নিজ গৃহে কৃষ্ণ পেয়ে আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নিজ গৃহে কৃষ্ণ পেল, আনন্দ ধরে না। ওই নিজ গৃহে কৃষ্ণ পেল, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আহা আনন্দ ধরে না। আজ নিজ গৃহে গৌর পেল, আনন্দ ধরে না। ওই নিজ গৃহে কৃষ্ণ পেয়ে আনন্দ ধরে না। আজ আনন্দেতে জয় দেয়, আনন্দেতে জয় জয়, আজ আনন্দেতে জয় দেয়, আনন্দেতে জয় দেয়। জয় জয় উলু
আজ আনন্দের বন্যা আসছে আগামী ৩রা ও ৪র্থ জানুয়ারি রোজ শনিবার ও রোববার শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন রয়েছে। স্থান বৌলতলি হাই স্কুল মাঠ প্রাঙ্গণ। হরিকথা আস্বাদন করবেন শ্রী গৌর গোবিন্দ দাস, আগরপুর, বরিশাল। এবার আমি আমার ভাষায় বলি। আগামী ৩ এবং ৪ জানুয়ারি রোজ শনিবার ও রবিবার বৌলতলি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে হরিকথার আয়োজন করা হয়েছে। পাঠ আমি করতে পারবো না, আপনাদের চরণ ধুলা নেয়ার জন্য সেখানে যাব। দয়া করে সবাই আমায় চরণ ধুলা দেবেন, আপনাদের চরণ ধুলা নেয়ার জন্য সেখানে উপস্থিত হব। এবার ভক্ত আর ভগবানের মিলন হয়ে